তাওহীদের বিবরণ। আল্লাহ পাক আমাদিগকে উহা হইতে হেফাজত করুন। অসুবিদিত সাধারণ বা আম মুসলমান এবং গহেরি আলেমদের একতুব্যবাদের বিশ্বাস খুবই স্পষ্ট। সরলয়াসু স্পষ্টভাবে শিরোকবা অংশীবাদিতা হইতে মুক্তি ও নিষ্কৃতি লাভের সহিত সম্পত্ত এবং জাহান্নাম হইতেন হিস্তার লাভ পর্যাপ্তের শান্তি ও নিরাপত্তার সহিত উহা ভিড়ভাবে সংযুক্ত। উহার সামগ্রিক পরিণতি হাইল স্থায়ীভাবে যা হান্নামের বাসিন্দা হইয়া হইতে মুক্তি ও নিষ্কৃতি লাভ করা এবং সুখম জান্নাতে দাখিল হইয়া। এই স্তরের তাওহীদের উপর অবস্থানকারীদের কোন রকম মুশাহাদা বা প্রত্যক্ষ দর্শন লাভ হয় না। আর তৃতীয় ধাপ বা স্তর হইল সর্বোচ্চ পর্যায়ের, ইয়া তাওহীদে বিশ্বাসী মুমিন ব্যক্তি তরিকতের অনুসরণকারী খালেস পীরের অনুকরণ এবং রিয়াজত ও মুজাহাদার দ্বারা এই ধাপে উন্নীত হইতে পারে। পর্যায়ক্রমে সে এতখানি উন্নতি সাধন করে তাহার অন্তর্প্রদেশ নূরের প্রভাবে দিবাদৃষ্টির শক্তি অর্জনে সক্ষম হয়। সেই নূরের সহায়ে সে প্রত্যক্ষ করে সকল কাজের সংজ্ঞক ও নিয়ন্ত্রণকারী কেবলমাত্র একজনই, গোটা বিশ্ব এন নিষ্প্রাণ কাঠের প্রতিপত্তি। কেননা সে উহাই প্রত্যক্ষ করে প্রকৃত কর্মনিয়ন্তা আল্লাহ ছাড়া আর কাহারও কোন ক্ষমতা নাই, কর্ম সাধন সামর্থ্য নাই। কবির ভাষায় বলা হয় कि ज़ेदम पे अज़र्द व उम्रम बेकेस्ट दरे नो हम शिर्क मुशिगास्त। অদি কেহ বলে আয়েদ আমাকে নির্যাতন করিয়াছে এবং আমার প্রাণবোধ করিয়াছে, তবে এতেও শিরক বা অসীবাদিতা প্রচ্ছন্ন থাকিবে। লায়ের তাওহীদের দৃষ্টান্ত। অন্য এক ব্যক্তি খালেদকে জিজ্ঞাসা করিল, ভাই, পান্থশালায় আগমনকারী সৌদাগরের খবর তুমি কি কিছু জান? খালেদ বলিল, হ্যাঁ, আমি এইমাত্র সৌদাগরের সাথে বাগজালাপ করিয়া আসিয়াছি। উহা তৃতীয় স্তরের হইদের করার প্রয়োজন নাই বলিলেই চলে। এ তাওহীদে কোন মুশাহাদা বা দিব্য দর্শন নাই। তরিকতপন্থীদের মতে উহা কেবল তাওহীদের আকৃতি বা কাঠামো। দিব্য দর্শন ও মুশাহাদার সাথে বিশ্বাস ও এতেকাদের কোন যোগ সাজেশ নাই। কেননা বিশ্বাস কোন জিনিসের প্রতি অনুরক্ত করে এবং দিব্য দর্শন বা মুশাহাদা প্রত্যেক প্রতিবন্ধকে খুলিয়া দেয়া। দিব্য দর্শন ও মুশাহাদার সাথে দলিল প্রমাণ অনুসন্ধান করারও কোন সম্পর্ক নাই। কেননা পায়ে जो बेन सख्त है तमकीन बूद पाने अस्तेद लालियां, जो बेन बूद प्रमाणदाताদের কদম কাঠের তাটরি আর কাঠের কদম ক্ষণ ভাঙ্গদশিয়া হইয়া উন্দ জিনিস। ইস আরনা দেখ ওনা জিনিস। ইহার দৃষ্টিপথে সত্যের নূরের সুরো এইভাবে বিকশিত হইয়া উঠিবে, তাহার দৃষ্টিতে সবকিছু ফানা হইবে না তো কি হইবে? কুদরতের নিদর্শনাবলী প্রত্যক্ষ করা এমন তুরি হইয়া থাকে। সুফিদের দৃষ্টিতে এই অবস্থার নামই হইল আল ফানা ফি তারজিদ, অর্থাৎ তাওহীদে বিলীন হইয়া যাওয়া। গুয়াদ আনকেস দরিন মকাম ফজুল কে তজল্লি নাদান্দ ও জাহলুল, অর্থাৎ এই ব্যক্তি একেবারে বকছে, কেননা সে তাজালি ও প্রবিষ্ট হওয়ার মধ্যে পার্থক্য নিরূপণ করিতে পারিতেছে না। এই ক্ষেত্রে শালেকের নিকট হইতে যদি কোন ত্রুটি বিচ্যুতি প্রকাশ পায়, তাহা হইলে উহা তাহার অক্ষমতা বলিয়া বিবেচিত হইবে। এই প্রকার ভয়ঙ্কর পথ হইতে মুরিদাকে রক্ষা করিতে সক্ষম কখন কতটা প্রয়োজন আছে। সে আহা হোক, চতুর্থ ধাপে শালেকদের অবস্থা বিভিন্ন প্রকারের হওয়া স্বাভাবিক। ব্যক্তি বিশেষে কাহারও উপর তাহে 1 ঘন্টা, আবার কাহারও উপরে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা,
আবার কাহারও উপর ইহার চেয়েও অধিক সময় এই ফানার অবস্থা অব্যাহত থাকে। বিল কে বিলীন হাইল। তুদারো গুমশো কে তোহিদ ইন বুধ গুমশদান গুমকন কে তাফরিদ ইন বুধ তুমি উহাতে বিলীন হইয়াও। ইহাই তাওহিদ এবং এই বিলীন হওয়াকেও বিস্মত হইয়াও, ইহারই নাম তাফরিদ। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, অর্থাৎ তামহার সত্তা ব্যতীত আর সবকিছুই দুবংশীল। এই স্থান ছাড়া আর কোথাও চূর্ত বা আকৃতি দেখা যায় না বা পরিদষ্ট হয় না। আনাল হাক্কু ওয়া সুবহানি মা আযমু শানি।